আপনারা দেখছেন রাজনীতির হাড়ির খবর। আজকের ব্রেকিং নিউজটা একটু অন্যরকম, কারণ আজকের খবরের নায়ক কোনো পলিটিশিয়ান না, বরং এক অ্যাকশন হিরো। নাম তার মঞ্জুরুল মুন্সি। ভিডিও ভাইরাল হওয়ার পর বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি লোক দেখানো নাটক নাকি আসল অ্যাকশন? ঘটনাটা কি? মঞ্জুরুল মুন্সি সাহেব নাকি ব্যাংকে গিয়ে এমন এক কাণ্ড ঘটিয়েছেন যা দেখে ব্যাংকের ভল্টও লজ্জায় লাল হয়ে গেছে। ব্যাংকে ভিডিওটা ফেসবুকে ঝড়ের গতিতে ভাইরাল, আর পাবলিকের গালি খেয়ে বিএনপির হাইকমান্ড নড়ে চড়ে বসেছে। তড়িঘড়ি করে প্রেস রিলিজ দিয়ে জানালো মঞ্জুরুল আউট। কিন্তু ভাই, এই বহিষ্কারাদেশ কি পার্মানেন্ট নাকি একটু রেস্ট দিয়ে আবার মাঠে নামানো হবে? আসুন একটু গভীরে যাই। আচ্ছা, বিএনপি যে এই ডিসিশন নিল, এটা কিন্তু দলের জন্য বেশ রিস্কি। কেন বলছি? একটু লজিক দিয়ে ভাবুন। বিএনপির নীতি যদি এমন হয় যে আকাম করলেই বহিষ্কার, তাহলে তো ভাই মহাবিপদ। কেন বলছি? কারণ দলের তৃণমূল থেকে হাইকমান্ড পর্যন্ত যদি স্ক্যান করা শুরু হয় আর আকাম কুকাম করলেই যদি বের করে দেওয়া হয়, তাহলে তো অদূর ভবিষ্যতে বিএনপিতে নেতাকর্মী বলতে কেউ থাকবে না। তখন পার্টি অফিস পাহারা দেওয়ার জন্য হয়তো সিকিউরিটি গার্ড ভাড়া করা লাগবে। মঞ্জুরুল মুন্সি তো জাস্ট একটা স্যাম্পল। এমন কত মুন্সি যে দলের ভেতরে বসে আকাম করে যাচ্ছে, আর ভিডিও ভাইরাল না হওয়া পর্যন্ত তারা সাধু বাবা সেজে বসে আছে। তার কি কোনো হিসাব আছে? ভিডিও ভাইরাল হলে বহিষ্কার, আর ভাইরাল না হলে পুরস্কার। এই কি রাজনীতির নতুন ফর্মুলা? এবার আসি আসল কথায়। বহিষ্কার শব্দটা শুনলেই আমার হাসি পায়। বিএনপির ইতিহাসে বহিষ্কার মানে হলো, মামা তুমি একটু সাইড বেঞ্চে গিয়ে বসো, আবহাওয়া ঠান্ডা হলে আবার ফ্রন্ট বেঞ্চে আসবা। মনে আছে ফুজু পাগলার কথা? কিছুদিন আগেই ফুজু পাগলাকেও কিন্তু ধুমধাম করে বহিষ্কার করা হয়েছিল। মিডিয়াতে হেডলাইন হলো বিএনপির জিরো টলারেন্স। কিন্তু এই জিরো টলারেন্সের মেয়াদ কয়দিন? আগুনের তাপ একটু কমতে না কমতেই ফুজু পাগলা আবার ব্যাক। শুধু ব্যাক না, একেবারে ধানের শীষের এমপি প্রার্থী। মানে বুঝেন অবস্থা? যাকে দল থেকে বের করে দেওয়া হলো, কিছুদিন পর তাকেই দলের প্রতীক দিয়ে সংসদে পাঠানোর প্ল্যান। এটা তো অনেকটা আমাদের ছোটবেলার চোর পুলিশ খেলার মতো। তুই আউট, আচ্ছা না তুই আবার ইন। মঞ্জুরুল মুন্সিও হয়তো এখন বাসায় বসে চিল করছেন। তিনি জানেন, আরে প্যারা নাই, 6 মাস পর আবার প্রেস রিলিজ আসবে, মঞ্জুরুল মুন্সির বহিষ্কারাদেশ প্রত্যাহার। তখন হয়তো ওনাকেও আমরা এমপি ইলেকশনে নমিনেশন কিনতে দেখব। ভাই, পাবলিক এখন আর বোকা না, পাবলিক সব বোঝে। ভিডিও ভাইরাল হওয়ার পর প্রেস রিলিজ দিয়ে বহিষ্কার করা, এটা হলো ড্যামেজ কন্ট্রোল, এটা কোনো জাস্টিস না। যদি সত্যি সত্যি বিএনপির পরিবর্তন হয়ে থাকে, যদি তারা প্রমাণ করতে চায় যে তারা আওয়ামী লীগের চেয়ে বেটার, তাহলে শুধু কাগজ দিয়ে বহিষ্কার করলে হবে না। মঞ্জুরুল মুন্সি ব্যাংক ডাকাতির মতো ক্রাইম করেছে, তাকে আইনের হাতে তুলে দেন। তারেক রহমান সাহেব লন্ডন থেকে জুম মিটিংয়ে বড় বড় কথা বলেন। তিনি কি পারবেন এই মুন্সিকে ধরে পুলিশের কাছে দিতে? যদি পারেন তাহলে বুঝবো হ্যাঁ, বিএনপির মেরুদণ্ড সোজা হয়েছে। আর যদি না পারেন তাহলে বুঝবো সবই আইবশ। ফজু পাগলাকে যেভাবে পুনর্বাসন করা হয়েছে, মুন্সিকেও যদি সেভাবে করা হয়, তাহলে ভাই এই দলের ভবিষ্যৎ অন্ধকার। পাবলিক তখন বলবে, চোর গেলে ডাকাত আসে, আমাদের কপাল আর ফেরে না। শেষ করার আগে বিএনপিকে একটা ফ্রি পরামর্শ দিতে চাই। কি ভাই, দলটাকে একটু সংস্কার করেন। রিফর্ম শব্দটা এখন খুব ট্রেন্ডিং। শুধু সরকার পতনের আন্দোলন করলে হবে না, নিজের দলের আবর্জনাও পরিষ্কার করতে হবে। আপনারা যদি মনে করেন পাবলিক শুধু অ্যান্টি আওয়াম সেন্টিমেন্টে আপনাদের ভোট দিয়ে দেবে, তাহলে ভুল ভাবছেন। পাবলিক এখন অপশন খোঁজে। মঞ্জুরুল মুন্সি, ফজু পাগলা, এদেরকে দিয়ে আর যাই হোক রাষ্ট্র মেরামত করা যাবে না। এদেরকে দিয়ে সর্বোচ্চ টেন্ডারবাজি করা যাবে। তৃণমূলের ভালো ভালো নেতাকর্মী, যারা সৎ, যারা ডেডিকেটেড, তাদের সামনে আনুন। আর এই ভাইরাল হওয়া হিরোদের পার্মানেন্টলি প্যাক আপ করে দিন। না হলে ভাই আগামী নির্বাচনে ব্যালট পেপারে ধানের শীষ খুঁজলে হয়তো শুধু চিটাই পাওয়া যাবে, ধান আর পাওয়া যাবে না, ধানের শীষ। তো দর্শক, আপনারা কি মনে করেন, মঞ্জুরুল মুন্সি কি আসলেই শাস্তি পাবে, নাকি ফজু পাগলার মতো এমপি প্রার্থী হয়ে ফিরে আসবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দোতুলু বাংলা, আমরা সত্য বলি সাহসের সাথে। আজকের মতো বিদায়, দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো ভাইরাল টপিক নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রাজনীতির নাটক দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।